শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। আজ সারাদিন দেওঘর থেকে শ্রী শ্রী ঠাকুর ফোনের মাধ্যমে ঘন ঘন খবর নিচ্ছেন, তাই শ্রী শ্রী বদ্দা ভোরে ফিরে যাওয়ার স্থির করলেন। পরদিন ভোর 4:15 শ্রী শ্রী বর্মার প্লাইমাউথ গাড়ি ছাড়ল। একটু দেরিতে রওনা হলো আর দুটি গাড়ি, একটি ডজগেজ ও অন্যটি স্টেশন ওয়াগন। সে রাতে কয়েকশো সৎসঙ্গী আর বাড়ি ফিরে যাননি। শ্রী শ্রী বর্মা ও শ্রী শ্রী বদ্দা রওনা হওয়ার সময় তাদের অফুরন্ত আনন্দ ও বিচ্ছেদের স্রোত যেন দু চোখের ধারায় নেমে এলো। বর্ধমানবাসী সৎসঙ্গী দাদা ও মায়েদের বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। সকাল 8:55 শ্রী শ্রী বর্মা গাড়ি ঠাকুর বাংলোয় এসে পৌঁছয়। এতক্ষণ পরম দয়ার অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছিলেন। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। অনেক সরি আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু। ভুল ত্রুটি হলে মাফ করবেন। জয় গুরু।